আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আছেন? আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার নামটা? জামাল ব্যাপারী। আচ্ছা ভাই, এখানে যে দুর্ঘটনা হলো, একটি গাড়ি পুড়ে গেল, রাতে কি হচ্ছিল, ঘটনা কি বলেন তো? রাত্রে আপনার এই বাহেসার একটা আমাদের আত্মীয় মারা গেছে ঘরের ভিতরে। পরে ডামুরিয়া থানা থেকে পুলিশ আসছিল, ওসি স্যারও আইছিল। তা ওই জায়গায় লাস্ট পোস্টমর্টমের লেগা স্যারের আর কি রয়েছিল। পরে আর আবার ওই আত্মীয় স্বজন ডাকাত তো নাসার লেগা আর ছেলে পেলে, এই কারণে দেরি হয়েছে। পরে 3:30টার দিকে একটা গাড়ি দক্ষিণ দিকের থেকে উত্তর দিকে গেছে। যাওয়ার পর পুলিশের গাড়ি দেখে ও পাশে ব্যাক করছে। পাশে ব্যাক করে আয়া এই রাস্তা দিয়ে মনে হয় সম্ভবত ওই জায়গায় অন্ধকারে পড়ে গেছে। অন্ধকারে পড়ে গেছে না? অন্ধকারে পড়ে তা আপনি কি সাথে মানে ওই যে আপনি কি সাথে ধাওয়া দিছেন বা এমন কোনো কিছু? গাড়িটা হ্যাঁ, ওই যে এই পিছনে সেই গাড়ি না? হ্যাঁ, পিছনে প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি পড়ে যায় এখানে। গাড়িটি, দর্শকবৃন্দরা, যে গাড়িটি পানির ভিতরে পড়ে যায়। আসলে এটা আপনারা কি মনে করেন, এটা গরু চুর কিনা? এখন স্যার এটা কি চোর না কি আসলে আমরা জানি না। অনুভব কি আপনার? অনুভব সম্ভবত চোরাই গাড়ি হবে, যেহেতু পুলিশ আমরা ওরে ধাওয়া দিছিলাম। হ্যাঁ, ধাওয়া দেওয়ার কারণে এখানে গাড়িটা এসে পড়া। হ্যাঁ, পড়ে গেছে না কি আছে কইতে পারি, আমরা ওই সময় আর দেখিনি, দেখেন নাই। বাতি নিবাইয়া ও গাড়ি চালাই আইছে। প্রিয় দর্শকবৃন্দ, আসলে এখানে সেই শরীয়তপুর জেলা বাহেশ্বর গ্রাম, ধানুকাঠি ইউনিয়ন, ডামুরিয়া থানা। এখানে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি পানির ভিতরে, দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান একটু দেখান, যে পানির ভিতরে সেই গাড়িটি পড়ে আছে, তার তিরফল পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন সেই তিরফল এবং গাড়ি। আজকে দেখবো যে ওখানে লাশ আছে কিনা বা কোনো লোক মৃত আছে কিনা, সেটা আমরা জানি না। গাড়ির নিচে কেমন অবস্থায় আছে, তাই আমরা আজকে বলবো এই দর্শকদের, হাজারো দর্শক এখানে আছেন। আচ্ছা ভাই, আপনারা কি মনে করেন যে এটা চোরের গাড়ি হবে? আমার মনে হয় এটা চোরের গাড়ি। এটা মানে ইঙ্গিতে বোঝা যায়, সবকিছু তো বোঝা যায় যে এটা। আপনি কি মনে করেন কাকা? স্যার ওরকমই আমরা ওরকম অনুভব করেন, তাই তো? এটা আপনি কি মনে করেন? অবশ্যই মনে করি চোরের গাড়ি। চোরের গাড়ি না? চোরের গাড়ি। এটা গরু চোরের গাড়ি। এই গরু চোর গুলো আসলে দেশ বিদেশে এরকম গরু চুরি করে থাকে। দর্শকরা বলতেছে, আমারও মনে হয় মতামত যে একই হতে পারে, যে না হলে রাতের অন্ধকারে এভাবে টার্নিং পয়েন্টে গাড়ি কিভাবে পড়ে। রাতে কটা বাজে ঘটনা ভাই? 3টা বাজে। আপনারা মনে করেন একই তো, তাই তো? প্রিয় দর্শকবৃন্দ, এটি ভিডিও অবশ্যই ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই সমস্ত চোর বাংলাদেশ থেকে নির্মূল হোক, আপনারা কি চান? আপনারা কি মনে করেন? আমরা চাই এটা। আর সকলের দর্শকদের দেখতেছেন একই, যে এই চোর ডাকাত নির্মূল হোক বাংলাদেশ থেকে। তাহলে এই মানে সাধারণ পাবলিক ঘরে ঘুমাতে পারবে গরু বাছুর নিয়ে। আপনারা কি মনে করেন? তাই তো? তাই তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি শরীয়তপুর থেকে, বাহেশ্বর গ্রাম থেকে। আল্লাহ হাফেজ।